ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেওয়ার পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এছাড়া ট্রাম্প জানিয়েছেন যে গাজায় কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না। 6 ফেব্রুয়ারি নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে যাবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে আরও সুন্দর এলাকায় নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে। গত মাসে গাজা পুরোপুরি খালি করার কথা জানান ট্রাম্প। এরপর চলতি সপ্তাহে ট্রাম্প জানান গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। তবে এসবকে পাত্তা না দিয়ে ফের গাজা দখলের পরিকল্পনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, আমি বুঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা। তারা গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে, কিন্তু গাজাকে পুনর্নির্মাণ করতে হবে। গত পূর্ণমাস যুদ্ধের পর 19 জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তা নিয়ে স্বয়ং ট্রাম্প সংশয় প্রকাশ করছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই।